কি অবস্থা? আচ্ছা, আসেন আজকে আমরা সলভ করবো হচ্ছে অধ্যায় 10-এর সিলেট বোর্ড 2025-এর কোশ্চেনটা, ঠিক আছে? সো এই কোশ্চেনটা কিন্তু খেয়াল করেন, আগের মধ্যে আপনার কাছে দুইটা গোলক দেওয়া আছে, একটা 1 কুলম্বের গোলক আর একটা হচ্ছে -2 কুলম্বের গোলক। এদের মধ্যবর্তী ডিসটেন্স কত দেওয়া আছে ভাই আমাদের? এদের মধ্যবর্তী ডিসটেন্স দেওয়া আছে 1 মিটার। সো আসেন আমরা গোলক দুইটা আগে আঁকি। এই হচ্ছে আমার একটা গোলক, আর এখানে হচ্ছে আমাদের দ্বিতীয় গোলক। এদের মধ্যবর্তী ডিসটেন্স কত? এদের মধ্যবর্তী ডিসটেন্স হচ্ছে আমার 1 মিটার। এই গোলকের জন্য আমার চার্জ দেওয়া হচ্ছে 1 কুলম্ব চার্জ, আর এই গোলকের জন্য চার্জ দেওয়া হচ্ছে -2 কুলম্ব চার্জ, ঠিক আছে? এবং কুলম্ব দ্রবকের মান আপনার কাছে দেওয়া আছে, এটা তো আমাদের মুখস্থ জিনিস, তাই না? এখন বলেছে বি তে চার্জের মানে কি পরিবর্তন হলো। পরিবর্তন মানে হচ্ছে আপনি বাড়াইতেও পারেন অথবা কমাইতে পারেন, করলে বল এবং কুলম্ব ধ্রুবক কি হবে? একই হবে। অর্থাৎ আমরা বল কি, এই যে -2 আর +1 এর মধ্যে কি থাকবে? একটা আকর্ষণ বল থাকবে। ওই আকর্ষণ বলটা কার সমান হবে? আমার কুলম্ব ধ্রুবকের সমান হবে, বা 9 × 10⁹ হবে। এটা আপনার কাছে জানতে চাইছে। তো আশা করি প্রশ্ন মতে আমার কি আছে, F = কি বানাইতে হবে? আমাকে কে বানাইতে হবে। এই যে এই দুইটার মধ্যে আকর্ষণ বলের সূত্রটা কি হবে? k × 1 কুলম্ব, তাই না? আচ্ছা, এখন দেখেন আপনাকে কি পরিবর্তন করতে হবে সেটা আপনার কাছে জানতে চাইছে না? তো আপনি ধরে নেন ওর মধ্য দিয়ে আসলে কোনো চার্জ নেই, ওর মধ্যে চার্জটা হচ্ছে কিউবি প্রাইম, ঠিক আছে? ওর মধ্যে যদি কিউবি প্রাইম থাকে তাহলে F = কি হবে? আমার কে হবে। তাহলে কিউবি = 1 স্কয়ার বা r স্কয়ার, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? কে আর কে কি যায়? কাটাকাটি যায়। আমি আবার বলতেছি, এই যে কিউবি প্রাইমটা সেটা কি মিন করতেছে? নতুন যে চার্জটা আমার এর মধ্যে থাকা লাগবে, বা যে চার্জ বি গোলকে থাকলে এই গোলকের আকর্ষণ বল কুলম্ব ধ্রুবকের সমান হতো, সেটা আমরা বের করতে চাচ্ছি। এরপর দুইটাকে তুলনা করলে আমার ছিল হচ্ছে -2, আমার ছিল হচ্ছে এখানে -2, আমি এখান থেকে একটা চার্জ পাবো, দুইটা বিয়োগ করে দিতেই আমরা কি পেয়ে যাবো? আমাদের কত বাড়াতে হবে কিংবা কমাতে হবে। তো আশা করি, তো দেখেন আমার এখানে আছে কোন জিনিস সময় দিই, এটা আসলে তাহলে আমরা এখানে কি আছে 1 × কিউবি / 1 স্কয়ার, তাই না? তার মানে আমরা এখান থেকে কিউবি = কত পাচ্ছি? 1 কুলম্ব পাচ্ছি। তো কিউবি প্রাইম এর কষ্ট পাচ্ছি 1 কুলম্ব। তাহলে আমি ডেল কিউবি = কি হয়ে যাবে? কিউবি প্রাইম মাইনাস কি আমার কিউবি। সো এটা হচ্ছে কিউবি, এটা হচ্ছে কিউবি প্রাইম। ওকে, সো আমার কিউবি প্রাইম কত পেয়েছি? আমি 1 কুলম্ব পেয়েছি, রাইট? মাইনাস আছে কিউবি প্রাইমের কিউবির মান কত ছিল? আমার এখানে -2 ছিল। দেখেন আপনার এখানে আগের চার্জ কত দেওয়া ছিল? -2 কুলম্ব দেওয়া ছিল, আর নতুন চার্জ যেটা পেয়েছে সেটা কত করতে হবে? 1 কুলম্ব করতে হবে। তাহলে এখান থেকে আমরা পাবো 3 কুলম্ব। অর্থাৎ কিউবি এর চার্জ যদি 3 কুলম্ব বাড়িয়ে দেন, দেখেন আপনি কিউবি কত -2, তাই না? এর সাথে যদি 3 কুলম্ব বাড়ায় দেন, এর সাথে যদি 3 কুলম্ব বাড়ায় দেন, তাহলে নতুন চার্জ কত হবে? কিউবি = হয়ে যাবে হচ্ছে 1 কুলম্ব, তাই না? তাহলে এখান থেকে আপনি কত পেয়েছেন? 1 কুলম্ব হলেই F = কি হয়ে যাবে? কে হয়ে যাবে। তাহলে এভাবেই আপনি কি করতে পারবেন? এই কোশ্চেনটাকে সমাধান করতে পারবেন। তাহলে আমাদের অ্যানসার কি? আমার কিউবি এর চার্জ, কিউবি এর চার্জ 3 কুলম্ব বাড়াতে হবে। কিউবি এর চার্জ কি করব? আমি 3 কুলম্ব বাড়িয়ে। আশা করি এটা সবার কাছে ক্লিয়ার, কারো কোনো প্রবলেম নেই। এরপর দেখেন আমাকে আরো কিছু কোশ্চেন করেছে, বলেছে উদ্দীপকের এই গোলকে আরো 1 কোণমাধান যুক্ত করতে চাই। আমি উদ্দীপকের এই গোলকে আরো 1 কোণমাধান যোগ করবো, তাহলে কত হয়ে যাবে? 2 কুলম্ব হয়ে যাবে। যুক্ত করলে পরিবর্তিত অবস্থার সাথে পূর্বের অবস্থা তড়িৎ বলরেখার কি করতে বলেছে? বৈশিষ্ট্যের পরিবর্তন চিত্র এঁকে ব্যাখ্যা করতে বলেছে। আশা ব্যাখ্যা করো, একদম সুন্দর একটা কোশ্চেন এটা। আমরা একটু বলরেখা নিয়ে বোঝার চেষ্টা করি। আমাদের পজিটিভ চার্জের বলরেখাগুলো কি হয়? কেন্দ্র থেকে বহির দিকে চলে যায় বা বহির্ভূত হয়,
কেন্দ্র থেকে বাইরের দিকে যেতে থাকে, তাই না? আর আরেকটা জিনিস আমরা জানি, চার্জ যত বেশি বলরেখা ও তত কি বেশি। আচ্ছা, এবার নেগেটিভ চার্জের যদি বলরেখা আঁকতে চাই, আমি যদি নেগেটিভ চার্জের বলরেখা আঁকতে চাই, তাহলে নেগেটিভ চার্জের বলরেখা সবসময় কি হয়? কেন্দ্রীভূত হয়। কি হয় ভাই? কেন্দ্রীভূত হয়। পজিটিভ চার্জের বলরেখাগুলো কেন্দ্র থেকে কোন দিকে সরে যাবে? বাইরের দিকে সরে যাবে। আর নেগেটিভ চার্জের বলরেখাগুলো কেন্দ্রের দিকে কি করবে? প্রবেশ করবে। সবগুলো কেন্দ্রের দিকে, চার্জের কেন্দ্রের দিকে কি করতেছে? প্রবেশ করতেছে। সো এখন আমাকে কোশ্চেন করেছে উদ্দীপকের এই গোলকে আরো এক ক্রমাধান স্থাপন করলে, তাহলে আগে ছিল কত আমার এই জিনিসগুলো মুছে দিই, এই জিনিসগুলোকে ভাই একটু মুছে দিই। সো এটাকে ভাই রাখতেছি, এইখানে সরে রাখি, ঠিক আছে? সো দেখেন এই জায়গায় এই গোলকটাকে এখানে নিয়ে আসলাম, তাহলে ইনিশিয়াল অবস্থায় এখানে আমার কত ছিল? 1 কুলম চার্জ ছিল, আর এখানে ছিল -2 কুলম চার্জ। তাহলে আমাকে বলেন এতে যতগুলো বলরেখা থাকবে, বিতে কি তার দ্বিগুণ পরিমাণ বলরেখা থাকবে, তাই তো? তাহলে এতে বলরেখাগুলা কি হয়? আমরা জানি পজিটিভ চার্জ থেকে বলরেখাগুলা কেন্দ্র থেকে বাইরের দিকে চলে যায়, কেন্দ্র থেকে বাইরের দিকে চলে যায়, ঠিক আছে? তাহলে কেন্দ্র থেকে যদি পজিটিভ চার্জের বলরেখাগুলো বাইরের দিকে চলে যায়, নেগেটিভ চার্জের জন্য কি হয়? কেন্দ্রীভূত হয়। নেগেটিভ চার্জের জন্য কেন্দ্রীভূত হয়। তাহলে ওর বলরেখা ছিল কয়টা? 4টা। দেখেন ওর বলরেখা 1টা 2টা 3টা 4টা। তাহলে এর বলরেখা যে -2 কুলম চার্জের বলরেখা কি হওয়া উচিত? দ্বিগুণ হওয়া উচিত। চার্জ যত বেশি বলরেখাও কি তত বেশি। তাহলে এখানে দ্বিগুণ পরিমাণ চার্জ আছে, এখানে 1 কুলম ছিল, এখানে -2 কুলম আছে, দ্বিগুণ পরিমাণ আছে। দ্যাট মিন্স ও বলরেখাটাও কি হবে? দ্বিগুণ বাড়তে থাকবে। এই যেভাবে দেখাই, আরো বলরেখা, আরো এখান থেকে বলরেখা কি হবে? ওর মধ্যে ঢুকতে থাকবে, ঠিক আছে? সো ওর মধ্যে কেন্দ্রীভূত হবে, ঠিক আছে? তাহলে এর মধ্যে যদি 4টা থাকে, ওর মধ্যে এখানে কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা, 1টা 2টা 3টা 4টা, 8টা বলরেখা আছে, ঠিক আছে? তাহলে এটা ছিল আমাদের ইনিশিয়াল স্টেজ, এটা আমাদের ইনিশিয়াল স্টেজ, ঠিক আছে? তাহলে আশা করি ভাইয়া এটা সবাইকে বোঝাতে পেরেছি। আমি আবার দেখাতেছি, পজিটিভ চার্জে বলরেখা বাইরের দিকে যায়, এটা 1 কুলম, এটা -2 কুলম। ওর যে পরিমাণ বলরেখা থাকবে, ওর তার দ্বিগুণ পরিমাণ বলরেখা থাকবে। এখান থেকে 4টা বলরেখা যদি -2 কুলমে যায়, তার 4টা হইলে -2 থেকে তার দ্বিগুণ পরিমাণ থাকবে, তার মানে কয়টা থাকবে? 8টা থাকবে। 4টা তো অলরেডি ওর মধ্যে প্রবেশ করে ফেলছে, 4টা তো অলরেডি ওর মধ্যে প্রবেশ করে ফেলছে, তাই না? তাহলে এই যে 4টা যদি ওর মধ্যে প্রবেশ করে ফেলে, আরো 4টা ওর মধ্যে কি হবে? বাইরে থেকে আসবে বলরেখা, কেন্দ্রীভূত হবে বলরেখা। তাহলে টোটাল এ বলরেখার সংখ্যা, এ বলরেখা আমরা পাচ্ছি কয়টা? আপনি যদি এখানে 5টা দেন, এখানে দিবেন কয়টা? 10টা। এখানে যদি 1টা দেন, এখানে দিবেন 2টা। এখানে যদি 3টা দেন, এখানে দিবেন 6টা। আপনার হচ্ছে, ঠিক আছে? তাহলে এবার 4 যদি আমি 1 কলম যোগ করি, আমি এতে পজিটিভ 1 কলম বাড়িয়ে, এতে যদি আমি পজিটিভ 1 কলম বাড়িয়ে দিই, তাহলে একটু খেয়াল করো, এটাকে একটু পুরোটা একবারে নিয়ে আসতে চাচ্ছি। এইবার একটু খেয়াল করো, এইবার এখানে তো আর আমার -2 নেই, এবার এখানে আমার কত আছে? +2 কুলম চার্জ। তাহলে এইবার দুইজনের বলরেখা কি হয়ে যাবে? সেম হয়ে যাবে। এবার আমার দুইজনের বলরেখা কি হয়ে যাবে ভাই? সেম হয়ে যাবে, তাই না? তাহলে ও যদি 4টা বলরেখা বের হয়, ওর মধ্য থেকে ওর ভিতরে ঢুকবেও কয়টা বলরেখা? 4টা বলরেখা। তাহলে ওর থেকে যতগুলো বলরেখা বের হবে, ওর মধ্যে ঠিক ততগুলো বলরেখা কি হবে? প্রবেশ হবে। তাহলে আপনি এখানে আরো দুইটা বাড়াই দেন, এইটা একটা,
এই যে একটা আরো একটা বলা যেত, এই যে একটা আবার এই যে একটা। কেন এখানে দুইটা দিলাম খেয়াল করেন, আমি যখন এখানে ওয়ান কলম লিখেছিলাম আমার এই পজিটিভ ওয়ান কলম থেকে কয়টা বলরেখা বের করছি, 4টা বলরেখা। তাহলে এখানে যদি প্লাস 2 কলম লিখি, তার মানে ওর বলরেখা সংখ্যা কয় যুক্ত হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে না? তার মানে কয়টা হবে, 8টা হবে। আচ্ছা, উপরে দুইটা নিচে দুইটা আমি বাড়িয়ে দিয়েছি। ঠিক আছে ভাই? তাহলে এখান থেকে দেখেন ওর থেকে যতগুলো বলরেখা বের হচ্ছে ততগুলো বলরেখাই কি ওর মধ্যে প্রবেশ করতেছে। প্লাস 2 থেকে যতগুলো বলরেখা বের হচ্ছে মাইনাস 2 তে ঠিক ততগুলো বলরেখাই কি হচ্ছে, প্রবেশ করতেছে। এই সম্পূর্ণ জিনিসটাই আপনি সুন্দরভাবে এখানে ব্যাখ্যা করে দিলে আপনার হয়ে যাবে। মূল কথা কি, 4 জনের বেশি বলরেখা তত বেশি। যেহেতু আমার এখানে ওয়ান কলম ছিল, ওয়ান কলম থেকে 4টা বলরেখা এসেছে, তাহলে মাইনাস 2 কয়টা বলরেখা ঢুকবে, দ্বিগুণ পরিমাণ বলরেখা ঢুকতে হবে, তার মানে 8টা বলরেখা এখানে ঢুকতেছে। আবার এখানে সবাই 2 কলম করে দিয়েছি, এখান থেকে যতগুলো বলরেখা আসবে মাইনাস 2 ঠিক ততগুলো বলরেখাই কি প্রবেশ করবে। তাহলে যখন প্লাস 1 ছিল আমি 4টা বলরেখা দেখিয়েছি, যখন প্লাস 2 হবে বলরেখা ডাবল হয়ে 8টা হয়ে যাবে। তো আশা করি এখনো পর্যন্ত সবার বুঝতে পেরেছেন, কারোর কোনো বুঝতে অসুবিধা হয়। তো দেখা হবে আপনাদের সাথে আবার নেক্সট কোনো ভিডিওতে।